নমস্কার, আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। গত কয়েকদিন ধরে ব্যক্তিগত কারণে ভিডিও দিতে পারিনি। মন্দিরে পুজো ছিল, যেখানে শ্রদ্ধেয় বিধায়ক অসীম সরকার এসেছিলেন এবং আমার বাড়িতেই অবস্থান করেছিলেন। বেশ খানিকক্ষণ গল্প করেছিলাম, সিএ সম্পর্কিত তার সঙ্গে আলোচনা হয়েছে। তার সঙ্গে গত 8ই ফেব্রুয়ারি বারাসাত বাদু অঞ্চলে আমার এই অফিস থেকে একটা আলোচনা সভা এবং সহভোজ এবং আলোচনা সভার আয়োজন করেছিলাম, পিকনিক আয়োজন করেছিলাম, যেখানে শ্রদ্ধেয় বিধায়ক ঠাকুরবাড়ির বড় ঠাকুর সুব্রত ঠাকুর মহাশয় এসেছিলেন। বহু মানুষ যাদের সার্টিফিকেট পেয়েছে তাদের সম্মান করা হয়েছে, তাদেরকে বরণ করা হয়েছে এবং বহু মানুষের, আপনাদের কাছে যারা রেসপন্স দিয়েছিলেন, বহু মানুষের সমাগম হয়েছে। এবং সৌভাগ্য যে শান্তনু সুব্রত ঠাকুর মহাশয় নিজে ওনার পেজ থেকে সুব্রত ঠাকুর মহাশয় তার ফেসবুকে পেজে এই আমাদের সহবাসটা সুন্দর করে পোস্ট করেছেন। এটা ভালো দিক। যাক, মূল কথা হলো আজকের যে টপিক, যে ক্যারেক্টার সার্টিফিকেট যিনি দিচ্ছেন ওনার কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় কিনা, ক্যারেক্টার সার্টিফিকেট যিনি দিচ্ছেন ওনার কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় কিনা। আগে একটা ভিডিও বলেছি, আগে দু একটা জেলায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন ফোন করেন, সবসময় মনে থাকে না, আগেও শুনেছি। আজকে নদিয়া জেলায় হিয়ারিং ছিল, নদিয়া ডিএলসিতে হিয়ারিং ছিল। একজনের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক ছিল, আমার কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন চাকদার এক মাস্টারমশাই এবং তার পরিবার, তারা অ্যাপ্লিকেশন করেছিলেন। তাদের কিন্তু চাওয়া হচ্ছে যিনি ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন ওনার একটা ভোটার কার্ডের জেরক্স, অর্থাৎ নতুন দিক। আগে একটা ভিডিওতে বলেছিলাম, আজকে আবারও বলছি, যারা বিভিন্ন জায়গায় যারা অ্যাপ্লাই করছেন, অনেকে কী করছে, বদমাইশি করে বাংলাদেশের লোককে, অনেকে কী হচ্ছে বাংলাদেশি লোকদের দিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, যেটা একটা খারাপ দিক। আপনার ক্যারেক্টার সার্টিফিকেট এমন ব্যক্তি দেবেন যারা ইন্ডিয়ান, প্রকৃতপক্ষে ইন্ডিয়ান। কেন বিভিন্ন ডিএলসিতে আজকে নদিয়াতেই ঘটেছে, বিভিন্ন ডিএলসিতে কিন্তু চাইছে যিনি ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন ওনার একটা ভোটার কার্ড। আমি সাধারণত কী করি, আমি আপনাদের ইনফরমেশন দিই, উৎসাহ করি, আবেদন করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। এরপরে আপনারা কমেন্ট করবেন যে সার্টিফিকেট কেন বেরোচ্ছে না, এত স্লো কেন সার্টিফিকেট বেরোচ্ছে। দেখুন, আমি সার্টিফিকেট দেওয়ার অথরিটি নেই, অথরিটি সার্টিফিকেট ভারত সরকার দেবে, প্রশ্নটা সেখানে ফেলবেন, আমি সার্টিফিকেট অথরিটি নয়। তবু এটুকু বলতে পারি, 24 সাল থেকে যেসব মানুষ অ্যাপ্লিকেশন দেখেছি, যারা প্রথম দিকে অ্যাপ্লিকেশন করছেন, প্রত্যেকের সার্টিফিকেট হয়ে গেছে। সেই ক্ষেত্রে বলতে পারি একবারে হচ্ছে না বা অনেকদিন সার্টিফিকেট ইস্যু হচ্ছে না। যখন হবে কিন্তু একসঙ্গে বহু সার্টিফিকেট ইস্যু হবে, যে আপনার আইবি ভেরিফিকেশন হয়ে যাওয়া মানেই আপনি সঙ্গে সঙ্গে সার্টিফিকেট পেয়ে গেলেন, ম্যাটারটা এমন নয়। আইবি ভেরিফিকেশন হওয়ার বলে অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো সম্পূর্ণ হবে এবং আপনার নামে যদি রেজাল্ট খারাপ হয়, তাদের কাছে রিপোর্ট খারাপ হয়, তাহলে কেন আপনার সার্টিফিকেট হবে, নাও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা কমেন্ট করবেন, বিরূপ কমেন্ট করবেন, করতেই পারেন, খোলা ময়দান। আপনারা আমারটা কমেন্ট করবেন, আমি আপনারটা কমেন্ট করবেন, এইভাবে জলগোলা হতে থাকবে। সেটা সাধারণত চাই না। যেটা বাস্তব ফিল্ড সার্টিফিকেট অনেকদিন বেরোচ্ছে না সত্ত্বেও যারা অ্যাপ্লিকেশন করার প্রয়োজন মনে হবে করবেন। যারা অ্যাপ্লিকেশন হয়ে গেছে, যাদের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন, সেখানে কিন্তু হিয়ারিংয়ের সময় একটা ডকুমেন্টস, ন্যূনতম একটা ভোটার কার্ড জোগাড় করে নিয়ে যাবেন। এটুকু বলছি। আগামী 13ই ফেব্রুয়ারি নদিয়াতে কৃষ্ণনগর যেখানে হিয়ারিং হয়, আমি সেখানে যাব। কয়েকজন ভাই বোনকে কথা দিচ্ছি, তাদের যাবো, তাদের সঙ্গে মিট করব, বিভিন্ন আলোচনা করবো। নদিয়ার ডিএলসির রিপোর্ট কী আছে, নদিয়ার রিপোর্ট কী আছে, কৃষ্ণনগরের রিপোর্ট কী আছে, সেই বাস্তব রিপোর্ট ঘাটার জন্য কিন্তু আমি আগামী 13 তারিখ সকালবেলা একদম সকাল চলে যাবো। নদিয়ার বিভিন্ন ডিএলসির হিয়ারিংগুলো দেখবো। এটুকু আপনাদের আগাম জানি রাখলাম। নদিয়ার ভাই বোন যারা আমার সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা বলেন, তবে আমি নদিয়ায় যাচ্ছি, আমার বাড়ি বারাসাত, শুধুমাত্র আপনাদের হিয়ারিং দেখতে, আপনাদের হিয়ারিং জানতে, নতুন কী আপডেট আছে সেই সম্পর্কে খবর দেওয়ার জন্য কিন্তু নদিয়ায় যাচ্ছি। আগামী 13ই ফেব্রুয়ারি একদম সকাল কৃষ্ণনগর ডিএলসিতে পৌঁছাবো। তাহলে আজকে শেষ আপডেট কী আছে, যারা সার্টিফিকেট ইতিমধ্যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন, ক্যারেক্টার সার্টিফিকেট যার দেওয়া আছে, সেই ব্যক্তির একটা ন্যূনতম ভোটার কার্ড জোগাড় করে রাখবেন। এটুকু বলতে পারি। অনেকদিন ভিডিও দিই না, ভিডিও আর কী দেবো। সিএ সম্পর্কিত সার্টিফিকেট বেরোনোর যা প্রয়োজনীয় ডকুমেন্টস মনে হয় সবই মোটামুটি দিয়ে ফেলেছে, ভিডিও দেওয়ার বিশেষ কিছু নেই। তবুও খবরটা কালেক্ট করি, টুকটুক করে কালেক্ট করি আপনাদেরকে বারংবার বোঝানোর চেষ্টা করি কীভাবে হচ্ছে, অ্যাকচুয়াল বাস্তব পরিস্থিতি কী, এক একটা জেলায় এক এক রকম। এটুকু আপনাদের বলতে পারি। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে ছোট্ট ভিডিও শেষ করুন। প্রত্যেকে ভালো থাকবেন।